মিলাদ শরীফরে খারাপ কইলে ইমানও থাকতো না। কারণ আমার নবীজির মিলাদ শরীফ, ওলামায়ে দেওবন্দে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা আল্লাহ রসুলের মিলাদ শরীফের আলোচনার মহফিলে মজলিসে আপনারা হারাম মনে করেননি, বেদাতে সাইয়া মনে করেননি, মিলাদ শরীফের আলোচনারে আপনারা হারাম মনে করেননি, বেদাতে সাইয়া মনে করেননি? তারা জবাব দিয়েছেন, আল্লাহর কসম, নবীর মিলাদের আলোচনাকে কোনো মুসলমান খারাপ বলতে পারে এটা ধারণা করা যায় না। তারা কইছেন যে মিলাদের আলোচনা কেন, এমনকি নবীজি যে জুতা মুবারক ব্যবহার করতা, জুতার নিচে যে দুলাবালি লাগাই থাকে, এই দুলাবালির আলোচনা, এবং নবীজি যে গাদা ব্যবহার করতা, এই গাদার প্রস্রাবের আলোচনা বরকতময় হোক সুবহানাল্লাহ। আর মিলাদের আলোচনা তো কত উসে, কত উফরে। হাজিরিন ইকরাম, দেওবন্দি উলামায়ে কেরাম মিলাদ শরীফ পড়তা। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি সব দেওবন্দি আলী মখলর মুরব্বী প্রত্যেক বছর, প্রত্যেক বছর নয়, প্রতি অনুষ্ঠান মিলাদ শরীফ পড়তাম, শরীক হইতা সুবহানাল্লাহ। মিলাদ শরীফ পড়তা, কিয়ামও করতা, প্রত্যেক দিন নবীজির দিদারও তার নসিব হইত সুবহানাল্লাহ হোকা। প্রত্যেক দিন এমন কোনো দিন নাই যেদিন নবীজির দিদার তার নসিব হইত না। তাই কইতা, आए अल्लाह मेरा ऐसा कोई अमल नहीं है जिसके आपके दरबार में पेश करने के लायक समझो, मेरे तमाम अमल में फसाद नियत मौजूद होती है। अलबत्ता मुझे हकीर फ़कीर का एक अमल सिर्फ तेरे ज़ात पाक की अनायत की वजह से बहुत शानदार है कि महफिल मौलूद के मौक़े पर मैं शरीक होकर सलाम खड़ा होकर सलाम पढ़ता होगा सुबहानाल्लाह। তাই লেকচারেন যে আল্লাহ আমার সব আমলের মধ্যে নিয়তর বেজাল আছে, তবে একটা আমলের মধ্যে আমার নিয়তর বেজাল নাই, যেটা একমাত্র তুমি মাহবুদরে খুশিরাদি করার লাগি করি, সেটা হইল আমি মিলাদ শরীফের মাহফিলে শরীক হইয়া দাঁড়াইয়া আপনার নবীজিরে সালাম দিয়েছি, দাঁড়াইয়া সালাম দেই, এবং অত্যন্ত মহব্বতের সাথে, খুলুসিয়তের সাথে, আজিজি ইনকিসারির সাথে আপনার হাবিব দুরুদ এবং সালাম বেজে থাকি। তাই না আরো লেখছই, আয় আল্লাহ এমন কোন মাকাম আছে, স্থান আছে যেটা অধিক রহমত বরকত নাজিল হয়, যে স্থানে তোমার নবীর উপরে দুরুদ পড়া হয়, সালাম দেওয়া হয়, আমি মনে করি এই স্থানটা হইল সবচেয়ে বেশি রহমত এবং বরকতের জায়গা। আর এই ধরনের মহফিল, যে মহফিল দুরুদ পড়া হয়, সালাম দেওয়া হয়, এই ধরনের মহফিল যদি দুরুদ সালাম ও রসুলা লিয়ে দোয়া করা হয়, এটা কখনো প্রত্যাখ্যাত হবে না সুবহানাল্লাহ। দোয়া করলে দোয়া কবুল হইব, কতটুক বিশ্বাস থানোর দেখো। তাই দোয়া কইরা গেছেন, ফারাহিমাল্লাহু ইমরান ইত্তাকাদা লাইয়ালিয়া শাহরিল মুবারাকা আয়াদান, যে যারা রবিউল আউয়াল মাসের প্রত্যেকটা রাত্রে ঈদ বানাইব, খুশির কারণ বানাইব, প্রত্যেক রাত্রে মিলাদ সিন্নি তাবারুক বিতরণ করব, প্রত্যেক রাত্রে দান সদকা করব, প্রত্যেক রাত্রে নফল নামাজ পড়ব, ইবাদত বন্দেগী করব, প্রত্যেক রাত্রে মিলাদ পাঠ করব, আমি আল্লাহর দরবার তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের প্রতি রহমত বর্ষণ করেন সুবহানাল্লাহ। এই নইলে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী সাহেব আমার দেওবন্দি কৌমি বাইকলরে খোঁজ যান যে আপনার আর মুরব্বী মাথার মাথা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী সাহেব মিলাদ শরীফ পড়তা কিভাবে? তারা কইব তাই মজুব শ্রেণীর মানুষ আসলাই, আশিকের রসুল আসলাই, এটা থান লাগি খাস। হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কিদা বাদশাহ আলী তানভীর পীর রশিদ আহমদ গাঙ্গুইজার পীর মুর্শিদ, 1200 বাঘা বাঘা আলিমের পীর মুর্শিদ, মিলাদ শরীফে যখন চক্ষু বন্ধ করতো আমার নবীজির দিদার নসিব হয়েছিল। হ্যাঁ, মিলাদ শরীফ পড়তা, চক্ষু বন্ধ করিয়া মাসালার জবাব দিতা, তানরে জিগাই লইত যে আপনি চক্ষু বন্ধ করেন খেরি, তাই কইতা তোমরা কোনো মাসালা আমারে জিগাইলে আমি যখন চক্ষু বন্ধ করি 4 মজবর 4 ইমাম সাহেবরে আমার সামনে দেখতাম পাই, তানরে জিগাই জিগে মাসলার জবাব দিলাই সুবহানাল্লাহ। আল্লাহ তানরে ইলমে লাদুনি দান করে দিসলা। মিলাদ শরীফ পড়তা, কিয়ামও করতা। হ্যাঁ, মিলাদ শরীফ পড়া বালা নাইনি, মাত্রই বাবালা নাইনি, বরকত নাইনি, বরকত লাভর উসিলা আলহামদুলিল্লাহ হোকা। যে জায়গাত মিলাদ শরীফ পড়া হয়, যে গরো ভরা হয়, এই গরো যদি জিনবুতর আসর থাকে, জিনবুতর আসর দূর হয়েছে, এই বাড়ির জিনবুতর আসর থাকলে দূর হয়ে যায়। বেশি বেশি করে মিলাদ শরীফ পড়েন যা জিনবুত থাকে যদি কোনো, এটা যায় কি যেহেতু মিলাদ শরীফের মাঝে ফায়দা আছে হোক, আসেনি আছে। আর কেনে ভাই দইতো না, মিলাদ শরীফও আছে কিটা, মিলাদ শরীফ তো কোরআন শরীফ তেলাওয়াত আছে, মিলাদ শরীফের দুরুদ শরীফ আছে, মিলাদ শরীফের নবীর প্রতি সালাম আছে, মিলাদ শরীফের নবীর শানের শের আশার কসিদা আবৃত্তি আছে, মিলাদ শরীফের নবীর শানে আমরা নবীর তাওয়াল্লুদ বা জন্মের আলোচনা করি, মিলাদ শরীফের দাঁড়াইয়া আমরা নবীজির কিয়াম করি, সালাম দিই, ঠিক কিনা? তো বাদ কিন্তু আসেনি মিলাদ শরীফ নাই, সব বইল বালা জিনিস। তো হাজিরিনে কেরাম, আমরা আজকের এই অনুষ্ঠান ঈদে মিলাদুন্নবী, ঈদ অর্থ হইল হইতই বা দূরে কই কা খুশি। খালি বছরও 2টা ঈদ আছে, ঈদুল ফিতর আর ঈদুল আধা, আর ঈদ নাইনি। আমরা প্রিয় মুর্শিদে কইতা ফুলতলি সাহেব কইলা যে তারা খালি হয় বছরও 2 ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আধা, আর ঈদ টুকাইয়া হয় না।
নবীজি ফরমাইছেন আমার উম্মতর লাগি প্রত্যেক মাসও 60টা কি 5টা ঈদ আছে। হ্যাঁ 60টা কি 5টা ঈদ আছে। জুমার দিন ঈদর দিন নাইনি, ঈদর দিন। তাইলে বছর জুমা কয়টা? 52টা। হজরতে উমর রাদিয়াল্লাহু দরবারে ইহুদি আইলো, এটা বুখারী শরীফের হাদিস। আইয়া কইল, ও উমর রাদিয়াল্লাহু তাআলা, আপনার আর কোরআন শরীফের একটা আয়াত নাদিল হইছে আপনার আর নবীর উপরে, এই আয়াতটা যদি আমরা ইহুদি সমাজের উপরে নাদিল হইতো লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা, তাইলে এই দিনটা আমরা ঈদের দিন বানাইলাম না। তাই কইলা কোন আয়াত? বলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও আয়াত খান তাই কইন এই আয়াত কোথায়, কোন সময়, কখন নাদিল হইছে আমরা জানি। এই আয়াতটা 2টা ঈদের দিন নাদিল হইছে। হুকা সুবহানাল্লাহ। 2টা ঈদের দিন বলতে একটা হইল জুমার দিন আর একটা ছিল আরাফার দিন। তা আরাফার দিনও ঈদের দিন, জুমার দিনও হোকা ঈদের দিন। তাইলে ঈদ আরো আছে, আসেনি না নাই? আমার নবীজি ফরমাইছেন আইয়ামুত তাশরিকে ঈদুনা, আমার উম্মতের জন্য আইয়ামে তাশরিক ঈদের দিন। আইয়ামে তাশরিক হইল 3 দিন। কয় দিন? 3 দিন গুস্ত শুকাইবার 3 দিন। আগের যুগ গুস্ত শুকাইতা, আর এখন গুস্ত শুকানি লাগে না, ফ্রিজ তো আছে আল্লাহর রহমত, সারা ঢুকাইতে সেটা দিত চাই না। দেননি আপনারা? এইটার বাচ্চা দেননি? কুরবানির গুস বাচ্চা দেননি? ও আল্লাহ, দিতেননি আপনারা? দেন। আর কেউ কেউ একটু বেশি করে রাখি দেহনে, লালস বাড়ি গেছে তো, ফ্রিজ টিজ আছে, দেন যান কিছু বাচ্চা। আল্লাহ তো কিন্তু বিত্তর দেখবা, কলব দেখবা না নি? বলে আল্লাহ কইন তোমার গুস্তর রক্ত ইটা কিন্তু আমার গেছে যায় না, যাইব ওয়ালা কিয়ানা লোহ তাকওয়া মিনকুম, অন্তরের মধ্যে যে তাকওয়া আছে, পরেজগারি আছে, ওখানটা যায় আল্লাহর কাছে। আল্লাহ গুস্ত খাই না, রানও খাই না, খলজা গুড়দাইতা খাই না, আল্লাহ খাই না। কিছু বাচ্চা দিবা, 3 ভাগ করা মুস্তাব, গরিব মিসকিনের একটা, আত্মীয় স্বজনের একটা, নিজের একটা, দেওয়াটা বালা দেন যান। তো যাই হোক, আগে গুস্ত শুকাইয়া রাখতা। তাইলে এই মাসলা থেকে আনছইন যে আপনি কুরবানির গুস্ত শুটকি বানাইয়া রাখতে পারবা। তবে কুরবানির গুস্ত দি সিন্নি সালাদ করতা না। সিন্নি করেন যদি মকরুই হোক, সিন্নি করলে মাত্রা নাই নিয়ম না, সিন্নি করলে তো মাসলার কথা কই। সিন্নি করিলাম যদি, যে সামনে দিয়ে আমার আব্বার ইসালে সব আছে, ওটা করিলাম, ওটা দি মার ইসালে সব করতে পারতাম না, মকরুইব। আলাদা গুস্ত দিয়ে করবা। আর কুরবানির গুস্ত আপনার ইচ্ছা মতো খাও, 5টা বছর বসেই, অসুবিধা নেই, সিন্নি করি না। তো কুরবানির গুস্ত শুকাইবার সময় হইল কয় দিন? 3 দিন। 3 দিন তারা গুস্ত শুকাইতা। ও 3 দিনও ঈদের দিন। সুবহানাল্লাহ। তাইলে তো ঈদ আরো আছে, আসেনি না নাই? আছে। তাইলে ঈদুল ফিতর আর ঈদুল আদহা, একটা হইল রোজা ভাঙ্গার ঈদ আর একটা বকরা ঈদ, ঈদ ছাড়াও আরো ঈদ আছে। তাইলে এই যে ঈদর ঈদ পাইলাম, ঈদুল আদহা হোকা, ঈদুল ফিতর হোকা, জুমার ঈদ হোকা, আর আইয়ামে তাশরিক হোকা, এই সবগুলা পাইছি কিসের কারণে? একমাত্র নবী মুহাম্মদ ইসলামের মিলাদ শরীফের বদৌলতে, ঠিক কিনা না? এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ লেখছেন, আমার নবীজি যে রাত্রে কাজা আব্দুল্লাহর ঔরস থাকি মা আমিনার রেহেম মোবারকতর শিবাইনচইন, এই রাত্রির নাম লাইলাতুল মিলাদ। এই রাত্রির ফজিলত হইল লাইলাতুল কদর থাকি কোটি কোটি গুণ বেশি মর্যাদা সম্পন্ন। লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, এই সবগুলাই তো পাইছে আমার নবীজির মিলাদের বদৌলতে, ঠিক না না? মিলাদ শরীফের বদৌলতে। এই হিসাবে এই লাইলাতুল মিলাদ, নবীজির মিলাদর গুরুত্ব অত্যধিক। এক অলি আল্লাহ স্বপ্নে নবীজির দিদার তার নসিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজির প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আসলাম, আপনার অনেক আশিক উম্মত সকল আছে, আপনার মিলাদে খুশি হয় এবং তারা অনেক টাকা পয়সা খরচ করে, ইতার সোয়াব আছে। নবীজি জবাব দিলাম, মান ফারিহা বিনা ফারিহনা বিহি ওয়াল মুহিব্বু মা মুহিব্বিহি। হইলা যে আমরা লিয়া খুশি হয়, আমরাও তারা লিয়া খুশি হই। আর তুমি জানি না রাখো, আশিক তার আশিকের সাথেই থাকেন। হোকা সুবহানাল্লাহ। তাইলে মিলাদ শরীফ যারা হলেন এরা আশিকে রসুল, এটা আশিক উম্মতর খাম। মিলাদ শরীফত দাঁড়াইয়া যে নবীরে সালাম দেয়, এটা মহব্বতে দাঁড়াইয়া, মহব্বতের জুসে দাঁড়াইয়া সালাম দেয়। সুবহানাল্লাহ। সবই মহব্বতের ফাংশন। নবীজির হক উম্মতর উপরে 60টা, কয়টা হোকা? 60টা। শর্ট করে হইলিয়া 1 নম্বর হইল মাহাব্বাতুর রসুলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে মহব্বত করা। কতটুকু মহব্বত? আমরা জানতা কি কম বেশি, মা বাপ থাকি, দুনিয়ার সমস্ত মানুষ থাকি বেশি, নিজের সন্তান শুনতে বেশি। নবীজি ফরমাইছেন, তুমি কামিল ইমানদার হইতেছ, তোমার সন্তান থাকি, তোমার মা বাপ থাকি, তোমার দুনিয়ার সব মানুষ থাকি, আমি নবীকে যদি তুমি বেশি মহব্বত করো, তুমি কামিল ইমানদার। সুবহানাল্লাহ। কামিল ইমানদারের পরিচয় আনছেন যে নবীজিরে মায়া করতে হইব সবচেয়ে বেশি।
উমর রাদিয়াল্লাহু ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমার জান থেকে তো আপনি নবীরে আমি এখনো বেশি মহব্বত করতাম পারলাম না। নবীজি তখন তান আঙ্গুল মুবারক উমরের সিনার মাঝে রাখছেন। তখন উমরে কইন ইসলাম এখন আমি আমার জান থেকেও আপনি নবীকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ, নবীজির জান থেকে যদি বেশি মায়া করেন তাইলে এটা হইল কামিল ঈমান। এই জন্য নবীজির যদি কেউ অপমান করে, নবীজির শানে গুস্তাকি করে, বেয়াদবি করে, আশিকে রসুল উম্মত হলে এটা কখনো বরদাস্ত করতে পারে না। কুখ্যাত নূপুর শর্মা ভারতের আমার নবীজিকে গালি দিয়েছিল, সারা পৃথিবীর মুসলমান রাস্তাত বাহির হইয়া প্রতিবাদ করছে, ঠিক কিনা না? আর যারা প্রতিবাদ করছে না মুসলমান ঠিক, কিন্তু মুখের মাঝে আটা মাইকা রাখছে, মুখের মাঝে বেলেক ঠিপ মাইরা রাখি দিছে, টু শব্দ করছে না, তাইলে আপনি শুনুকা। আপনি যদিও মুসলমান, কবি নজরুলের ভাষায় নবীর অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশ্মন, ঠিক কিনা না? এলে মুনাফিক মুসলমানও আমরার মাঝে আসেনি না নাই? আছে আছে আছে। নবীরে গালি দিব আর তুমি গৌরব হইয়া থাকবাই। হজরতে ইমাম হজরতে খলিফা হারুনুর রশিদের দরবারও একটা নালিশ আইল, যেও খলিফা হারুনুর রশিদ এক ব্যক্তি নবীজিকে গালি দিছে, তার শাস্তি কিরকম হওয়া উচিত, তাই আলিম সাহেব আপনারা দেখাই আনছেন। হইল আলিম সাহেব এক ব্যক্তি নবীজিরে গালি দিছে, আপনারা কি মনে করেন কি শাস্তি দিব? সেও কইলা জেলও ঢুকাই ঢুকা, সেও কইন ওতা করুকা হতা করুকা। তার উত্তর মনোভূত হইছে না। তৎকালীন জমানার সেরা মুফতি ইমাম মালিক রহমতের ডাক দিছে, ও ইমাম মালিক সাহেব নবীজির একজনে গালি দিছে, তার শাস্তি কি হওয়া উচিত? তাই জবাব দিলা মা বাকি আহাদিল উম্মা বাকদা সাতমে নবীহি, এই নবীর উম্মত দুনিয়াত বাচ্চা থাকতে যদি নবীরে গালি দেয় তাইলে এই উম্মত বাচ্চা থাকার কোনো দরকার নেই, বাচ্চা থাকার কোনো দরকার। অর্থাৎ উম্মত যদি দুনিয়াত বাচ্চা থাকে নবীকে গালি দিতে পারবে না। নবীজি ঘোষণা দিচ্ছেন মান সাব্বা নবিয়ান ফাকতুলহু, যে নবীরে গালি দিব তারে হত্যা কর, এর বেঁচে থাকার অধিকার না। তাইলে আশিকে রসুল দুনিয়ায় থাকতে নবীজিরে এই পৃথিবীতে কেউ গালি দিতে পারবো নি? পারতো না। আপনি নবীর প্রেমিক যদি হইয়া থাকেন অবশ্যই তার প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা না? প্রতিবাদ করছে। হাজিরিন একরাম, তো আমরা নবীজিরে মহব্বত করতাম, আমরা জানতা কি বেশি মহব্বত করলে ফায়দা কি? সাহাবী আরজ করছেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন সংগঠিত হইব? সহিহ তিরমিজি শরীফের হাদিস, নবীজি নামাজ আদায় করে ডাক দিছেন, আইনা সাইলু আন কিয়ামিস সাআ, কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী কোথা? সে বলল হা আনা ইয়া রাসূলুল্লাহ, এই তো আমি উপস্থিত। নবীজি ফরমাইন মাজা আদাত্তালাহা, কিয়ামতের লাগি কি সামানা জোগাড় করছো? সাহাবী সুন্দর জবাব দিছেন মা আদাত্তুলাহা কাবীরা সালাতিন ওয়ালা সাওমিন ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু, ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামতের জন্য বড় নামাজ বড় রোজা সংগ্রহ করতে পারি নাই, আমার মুখতসর পুঁজি হইল আল্লাহ এবং তার রসুলের মহব্বত আমার পুঁজি। নবীজি ফরমাইন আলমার উমা আমান আহাব্বা ও আনতা আমান আহবাবতা, যে যারে মায়া করবো সে তার সাথে থাকবো, আর আমি নবী হই আর তুমি যারে মায়া করবা তুমিও তার সাথে থাকবে। তাইলে এই হাদিসটি বুঝাইছেন যদি আমরা নবীজিরে মহব্বত করি নবীজির সাথে আমরা হাসর হইব। নবীজির লোকে আমরা হাসর হইতো, আমরা চাইনি না নবীজির লোকে হাসর হইতো, খার লোকে হইতো হোকা নবীজির লোকে হইতো। অনেক বেনামাজি মুসলমান আসেনি না নাই? আচ্ছা এরার হাসর কিতা মুসলমানের লোকে হইব নি? মাত্রা নাইনি, ডরাইরা মনে এরা মারবো। যদিও মুসলমান, তার হাসর মুসলমানের লোকে হইতো নাই, তার হাসর হইব খার লোকে জানইনি। মুসলমান নমাজ পড়ে না বেনমাজি, তার হাসর হইব ফেরাউনের লোকে, তার হাসর হইব হামানোর লোকে, তার হাসর হইব উবাই ইবনে খালফর লোকে, বড় কাফিরের লোকে। জোরে হোক না উজবি। হ্যাঁ, তাইলে এই মুসলমান যদি নবীর মহব্বত করে না তার হাসর নবীর সাথে হবে না, আর যারা নবীর সত্যিকারে মহব্বত করবে তাদের হাসর নবীর সাথে হবে। আমরা হাসর নবীজির সাথে হইতো, আমরা চাইনি না হারা চাই না। একটু আত্মীয় দেখা নারে তাকবীর, নারে রিসালাত। নবীজির লোকে হাসর হইতো, চাইনি না তাইলে মায়া করা লাগবো নি না লাগতো না? 2 নম্বর হক হইল কাসরাতুস সালাতে আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া লাগবো। নবীজির হক আমরা পীর মুর্শিদ ফুলতলি হিসাবে কইয়া দিতা বয়াতর বাদে কমপক্ষে 200 বার ডেইলি দুরূদ শরীফ পড়িও, পারলে আরো বাড়াইয়া পড়িও, হইতা না কমপক্ষে 200 বার, আর চাইলে আরো বাড়াই হতো। সেদিন নেটও দেখলাম এক ছোটো বাচ্চা 10 থেকে 12 বছর বয়স মনে হয়, প্রত্যেক দিন আমার নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে 5000 বার, গুমো দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো অভ্যাস হয়ে গেছে। আর আমরা বাচ্চাদের আমরা কিতা শিখাই, ওটা শিখাই যান যে দুরূদ শরীফ যত বেশি পড়বা অত লাভ।
কিয়ামতের দিন তো নবীজির সবচেয়ে বেশি খানদার থাকবা উম্মত যে নবীজির উপরে বেশি দুরূদ শরীফ পড়বা। এই যে দুরূদ শরীফগুলো আমরা পড়ি সবগুলা নবীজির কাছে আমানত থাক। এই দুরূদ শরীফ যদি নবীজি মিজানোর ফাল্লাত রাখি দেয় সারা মিজানোর ফাল্লা বাড়ি হয়ে যাবে। দুরূদ শরীফের অর্থ দাম মকবুল ইবাদত। পড়া মাত্রও 10টা রহমত না দিলেইব, 10টা গুনাহ মাফ হইব, 10টা নেকি লেখা হয়ে যাব। সুবহানাল্লাহ হোগা। পড়া মাত্র যে কোনো দুরূদ শরীফ পড়ুক আপনি। দুরূদ শরীফ ছাড়া উপায় নাই। দোয়ার মাঝে দুরূদ শরীফ যদি পড়ি না আসমান জমিনের মাঝখানে একটা পড়ি যাব। দোয়ার মাঝে দুরূদ শরীফ পড়লে তখন দোয়াটা আল্লাহর দরবারে গিয়ে পৌঁছে যাব। দুরূদ শরীফ রে আল্লাহ বড় পছন্দ করেন। এমনি বেশি করে দুরূদ শরীফ পড়তাম। একটা দুরূদ শরীফ আনছেন ইমাম সাখাবী রহমতুল্লাহ আলাইহি, আমরা রে বড় মুহাদ্দিসা বুঝরে এক খতম বুখারী শরীফের খতমা গেছিলাম, তো ওটা লেখাইয়া দিছিলাম। কইছিলাম ডেইলি প্রত্যেক রাতে 10 বার, জুমার রাত্রে 100 বার এই দুরূদ শরীফটা ফড়িয়া যদি আপনি আমল করেন, মানে ফড়িয়া ঘুমায়, তাহলে জাগ্রত অবস্থায় নবীজি উম্মতরে দিদার দানে ধন্য করে দিবা। জাগ্রত অবস্থায় আমার লগে ফড়িলেন জান সহজ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি আল হাবিবিল আলি আল কদরিল আযীমিল জাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। শেষ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি আল হাবিবিল আলি আল কদরিল আযীমিল জাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। প্রত্যেক রাতে 10 বার, জুমার রাতে 100 বার। আপনার প্রিয় মুর্শিদে ফরমাইছেন যদি কেউ নবীজির দিদার লাভ করতে চায়, সে যদি জুমার রাত্রে অজু সহকারে কিবলামুখ হইয়া দুরুদে তুনাজ্জিনা শরীফ 70 বার পাঠ করিয়া ঘুমাই, তখন স্বপ্নে আল্লাহ রসুলের দিদার তার নসিব হয়ে যাব। 70 বার দুরুদে তুনাজ্জিনা শরীফ, অর্থাৎ দুরুদ শরীফ আপনি পড়তে হইব। তাফসিরে কুশাইরির বরাতে আল্লামা কুশাইরি রহমতুল্লাহ আলাইহি কিয়ামতের দিন বান্দার নেকি এবং বদি যখন ওজন দেওয়া হইব, দেখা যাইব তার নেকির পাল্লা হালকা হয়ে গেছে, বদির পাল্লা ভারী, বান্দা জাহান্নামী। সেই বিপদের সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট এক খণ্ড কাগজের মধ্যে দুরূদ শরীফ লেখা তার নেকির পাল্লাত রাখি দিবা, এমনই ভাবে তার নেকির পাল্লাটা ভারী হয়ে যাব। সে কইব খে আপনি এই বিপদ আমারে সাহায্য করলা। নবীজি ফরমাইবা তুমি যে একদিন আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ছিলাম, আমি সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফটা আমার কাছে আমানত হিসাবে রাখছি। আজকে কাগজের মাঝে এই দুরূদ শরীফ লিখে আমি তোমারে সাহায্য করলাম। তাইলে আমরা দুরূদ শরীফ যেগুলা আমরা পড়ি সব নবীজির কাছে আমানত থাকবো। সুবহানাল্লাহ হোগা। ওই যে আমার তাবলিগালা ভাই হলে এখন কিতাব পড়ইন, মনে হয়ে গেছে কইলাই ফাজাইলে আমল পড়ইন না পড়ইন না। ফাজাইলে আমল কিতাব উর্দু আল্লামা জাকারিয়া সাহেবের লেখা, মানে তারা বাংলা ভাষায় অনুবাদ করছে। এই কিতাবও ফাজাইলে দুরূদ শরীফ ওই একটা চ্যাপ্টার আছে, বাংলা খান থেকে উঠাই দিছে। বাংলা খানেও ফাজাইলে নামাজ, ফাজাইলে রমজান, ফাজাইলে জিকির ইত্যাদি সবগুলো আছে, চ্যাপ্টার আছে, কিন্তু ফাজাইলে দুরুদরে উঠাই দিছে। কিতাব লাগি জানুননি এই কিতাবের মাঝে একটা এবারত আছে। এবারত হইল যারা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়েন, যারা দুরূদ পড়বা, এই বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া হইল সুন্নি হওয়ার আলামত। হোগা সুবহানাল্লাহ। ওখান তাই লেখছেন এটা তো তারার উপরে পড়ি যায় না। আমরা সুন্নিও করলেন নবীর উপরে দুরূদ কম পড়ি না বেশি করে পড়ি। আচ্ছা মিলাদ শরীফ ও দুরূদ শরীফ আসেনি না নাই? মাত্রই বা আসেনি না নাই? যত বেশি মিলাদ শরীফ হইব তত বেশি দুরূদ শরীফ পাঠ করাইব, ঠিক কিনা না? পাঠ করাইব। কসরতে দুরূদ সুন্নি হনে কি আলামত হয়? বেশি বেশি দুরূদ শরীফ পড়া সুন্নি হওয়ার আলামত। এই চ্যাপ্টার এই কিতাব থেকে চ্যাপ্টার উঠাই লাগেনি, তাইলে বোঝা গেল ডালমে কুচ খালা হয়। নবীর প্রতি আপনার আর বাপ বালা নাই, ঠিক কিনা না? ভাব বালা। হাজিরিন একরাম, দুরূদ যত বেশি বাড়বা তত বেশি পড়বা, তত বেশি লাভ, ততই কিয়ামতের দিন এই ফুলসিরাত নূর হইব আপনার দুরূদ শরীফ। সুবহানাল্লাহ হোগা। ফুলসিরাত নূর হইব দুরূদ শরীফ। আপনি দুরূদ শরীফ পড়লে কিয়ামতের দিন নবীর শাফাত পাইবা। নবীজি ফরমান সকালে 10 বার, বিকালে 10 বার যদি আমার উম্মতে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে আমি নবীর শাফাত লাভ কিয়ামতের দিন ধন্য হইব। নবীজি ফরমায় 100 বার যদি আমার উম্মতে প্রত্যেক দিন দুরূদ শরীফ পড়ে আল্লাহ তার 100টা হাজত পূরণ করে দিবা, 30টা দুনিয়াতে 70টা আখিরাতে। হোগা সুবহানাল্লাহ। দুরূদ পড়া হইতো নি না হইতো না হোগা, পড়তাম নি না পড়তাম না আমরা বেশি করি, এটা নবীর হক। যত বেশি পারি আমরা বেশি করি দুরূদ শরীফ পড়তাম, আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন। 3 নম্বর হইল ইত্তিবায়ে সুন্নতে রাসূলুল্লাহ ইসলাম, নবীজির সুন্নতের অনুসরণ করতাম। সুন্নত মানে কি? নবীজির তরিকা, আদর্শ। আমরা
সুন্নতর মাঝে আমরা ডুবাই, কোনো কাজ নাই যেটা সুন্নত নাই নবীর। খাইতেও সুন্নত আসেনি, মাত্রই বা আসেনি। খাওয়ার সুন্নত আসেনি, কিলা দাঁড়াইয়া খাই না বইয়া খাই, ডাইনার দি খাই না বাবার দি খাই, আত দইয়া খাই না আনা দইয়া খাই। মনে তো 2 জাত চামচ বাড়াইছে কিতা, ডাইনা তো এখান আর বাবা তো খের দইতো এমনি মারে বেচ্ছা আছে না, এটা শোন নি আপনারা, না খে মুখে মারে। কি সিস্টেম আইছে আধুনিক, আর দোয়া লাগে না, উবাইয়াও মারে। আছে না নি ফাস্টফুড খায়, উবাইয়া খায় না নি, দাঁড়াইয়া খা, সুন্নতর ধার ধারে। খাওয়া তো সুন্নত আছে, আসেনি না নাই? বোয়ার সুন্নত আসেনি, ঘুমাইবার হয়তো বিয়া শাদির না নাই না, যেমনি তেমনি যেতাম মানে ফোনে চাওতা করি বিয়া শাদি, বঙ্গুল্লা উঠাইতাম কতটা নাইনি। এদিন উনত দেখি কোনানো এক বিয়া খালি বঙ্গুল্লা উঠায়, বুঝা যার যে না জানি কিতা হয়ে গেছে। ঠাস ঠাস হইয়া উঠায়, এটা কিতা জায়জ নি বিয়া শাদির আতঙ্ক সৃষ্টি করা। অনে আর একটা বার করেছে, অনে সুতাটা নাইয়া টেকা লেখা তো 1 লাখ 2 লাখ 5 লাখ, এই কোনানো 10 লাখ লেখা তোর আছে। এই বোঝা যায় গাছও ধরে ঠেকা, কি বেটা ঠেকা লইয়া আইসে তারারে দিত, আই যে কারোর দল। এটা হিজরাটা কি আরো বাদ, হিগুনতে দেশো নি দৌড়ে দে শক্ত করি সাড়ে না করে না দিলে উপায় নাই, কাপড় উপর গুল্লা হলাই নাও দিল্লা হোকা। হ্যাঁ অত ওলা অবস্থা হয়েছে, কই দেওয়াও লাগবো, কইনি না কই না মাথই না খানি। মেহমানের কাছ থেকে জুড়ে পয়সা নেওয়া যায়নি। আগের যুগে দেখতাম বেন্দা দরিত, বাঁশ দরিত, খোলা গাছ দরিলিতা, ফাইনাতে মুড়া হুরুনও দরিলিত। ওটার একটা ডিজিটাল রূপ করছে, আগে সুতাটা নাই লেখা তো। এরপরে জোয়ান ফুরিন উপযুক্ত, তাও আরো এক বিয়ার সেন্টারে গেছি, বাবি নকলটি হচ্ছে, বাবিন চিনি, বাবি না যে টালিও হচ্ছে, পয়সা দৌড়া নিত যে টালি, কত হায়া সরম কত কমছে চিন্তা করেন। তাও ওইলা নাই, একটু ফুল দি বরণ খরচ না নে, গোলাপ জল দি সে কতখান লইয়া যাবে নিয়া না খে মুখে মাঝে দেখছনি খালি খাইলা জেবলা খেলা জেবলা। আচ্ছা উপযুক্ত মেয়ে হল যে নিলে একটা সুন্নত নি মাতুন না খানি, যারা দেখবো চকিরা গুণ হইব না কবিরা গুণ হইব। ও চাচা বালা করি উন্নয়ন যান, আপনার উপযুক্ত মেয়েটারে যদি ই খাজো আপনি দেই, আর যত পুরুষে দেখবো এরার তো গুণা হইব। আর আপনার দায়ুস হিসাবে আল্লাহর দরবারে বিবেচিত হইবা। একটা মহিলা যদি জাহান্নাম দেয়, 4 জন পুরুষে নিয়ে জাহান্নাম দেইব। বাপরে, স্বামীরে, বড় ছেলেরে, বড় বাইরে, কয়জন রে নিব? আস্তে আস্তে কইরে কয়জন? আরো দূরে 4 জন রেডি থাকেন যান, ইঞ্জান ফাটাই আপনার মেয়ের উপযুক্ত মেয়েটারে যে ছাড়লাই, ই হিয়াল টোলার শকুন হলোর সামনে বালা তাকবনি মনে করুন। হ্যাঁ খিলা কোন বুকে আপনি দিলা এই মেয়েটারে উপযুক্ত পুরুষের সামনে, বেগানা পুরুষের সামনে আপনার দায়িত্ব হিসাবে পরিগণিত হয়ে গেলাম। হাজিরিন একরাম, এটা যদি সুন্নত না থাকে এইগুলো আমরা করতাম না। কিতা কইন আপনারা? না করতাম। এদিন এক বিয়াত গেছি, অনেক তাল আইনা দিছে, তাল দেয় নানি সাজাইয়া, ও আল্লাহ দিবার আগে উপযুক্ত মেয়ে হল জাফটাইয়া একবারে নাকি ওকে ফালাইয়া সাইলাইয়া শেষ হয়ে যাবে। ওগুলো তো জাফটাইয়া নিবার ফালাইবার জিনিস নি, আল্লাহ নিয়ামত। একটা তাল সাজাইতে 1000 2000 5000 টাকা যায়নি না, যায় না? হ্যাঁ যায়, কন্যার বাপে টার ভাই টেকাটা কই থাকি দে, আর তারাও জাফটাই জুফটাইও ফালাইছে, খের খাইতো হলে ফালাই ঠাইয়া তুইয়া গেছি, সাইনা মাইতা তা করি ও তা এটা ইসরাফ নাইনি, অবচয় নাইনি হোকা অবচয়। এটা কোন সুন্নত? গায়ে হলুদ, এইটা কোন নবীর সুন্নত? গায়ে হলুদ করা, উপযুক্ত ছেলে মেয়ে একসাথে একত্রিত করিয়া বেগানা পুরুষের সামনে উলঙ্গ প্রদর্শনী, এটা সম্পূর্ণ বেহায়াপনা, পাশ্চাত্য সংস্কৃতি, ঠিক কিনা না? আজকে পাশ্চাত্য আমরা রে বালা করি খেসা দেননি না দেন না, আর আমরা তারার ধরো ফসা গান্দা সংস্কৃতি আছে, ওগুলো আমরা লালন পালন করলাম। হ্যাঁ বিদেশ যাই, তা না করলে বলে লন্ডনের ভিসা দেয় না, আমেরিকার ভিসা বলে দেয় না, নাউজুবিল্লাহ। হ্যাঁ এটা না করলে দিত না কেন? আপনার বিয়ার তো একটা লাইসেন্স নাই, বিয়ার কাবিন হয় নানি, মাথুন না কেন আপনার অনুষ্ঠান হয় নানি, অত স্ট্যান্ডার্ড ফ্যামিলির বিয়া হয় দেখছি, মুসলিম ফ্যামিলির বিয়া হয়, তো এরা তারা এত বিয়াগুলা করি, অত্যতে ফর্দা ফুসিতা রক্ষা করি, করেনি না করেন না হোগা। এরা কিতা লন্ডন আমেরিকা দান নানি, তা আপনি লন্ডন আমেরিকা কিতা মাঝে নমাজ রোজা কররা নানি, মাথুন না কেন কররা নানি হোগা। বাংলাদেশ থেকে আরো ঠান তারা ফর্দা ইলো ফ্যামিলি আছে, আসেনি না নাই? তা আপনি তো গড্ডালিকা প্রবাহ গাবাসাই দিয়েছেন খেলি, আপনি যে জাতির সংস্কৃতি অবলম্বন করবা, আপনি সেই জাতির অন্তর্ভুক্ত ইয়া জাহান্নামে যাইবা, ঠিক কিনা না? এই যুবক ভাই হল, চুল কাটারও সুন্নত আছে। আজকে যে চুল কাটায় অবাইদি নাই কতখান, হবাইদি নাই কতখান, অবাইদি নাই কতখান, মুরগার সুটল লাগান উফরে দি রাখা কতখান, রাখেনি না রাখে না হোকা।
বুঝাও যায় না হিন্দু না খ্রিস্টান না মুসলমান। মরলে ফ্যান্ট খুললে দেখা লাগবো মুসলমানই হয়েছে না, এছাড়া উপায় নাইলে জ্বালাই লিব। যে হালত, হ্যাঁ আমরা নবীজি ইলা চুল রাখছেন নি, চুল সমান হইতো, ফালাইলে সারা ফালাইতা, লাম্বা রাখলে লিম্মা জুম্মা অফেরা, খাট্টা চুল বাবরি চুল রাখতা, ওলা নাইনি বিষয়। ওগুলা করবা। কাপড় বিনলেও মুসলমানি কাপড়, ঘর বানাইলেও মুসলমানির তরিকায় ঘর বানাইতে হইব, খাইলেও মুসলমানির তরিকায় খাইতে হইব। এই সবগুলো হইল মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম হাদিসের অন্তর্ভুক্ত। সুতরাং হুঁশিয়ার সাবধান, এই বিধর্মী অখলর কালচার সংস্কৃতি যদি আমরা অবলম্বন করি তাইলে নবীর সুন্নতকে আমরা কুরবানি দিলাইলাম, আর নবীর সুন্নতের সাথে যদি গাদ্দারি করি আমরা জান্নাতে যাওয়া কঠিন হইব। ঠিক কিনা না? নবীজি ফরমাইছেন, মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহিদিন। যারা ফিতনার যুগে আমি নবীর একটা সুন্নতে আঁকড়িয়ে ধরবো, একটা মাত্র সুন্নতে যদি শক্ত করি ধরে, আল্লাহ পাক তারে 100 শহীদর সব দান করবে। 1 শহীদর সব দি বন্ধা জান্নাত। কৌকা আমি সালাম দিয়ে গরু ঢুকতাম, এটা সুন্নত নাই নি মাতুকা? সালাম দিলে গরু রহমত হইব, বরকত হইব, হইব নি? হইব, অভাবও দূর হইব। সুবহানাল্লাহ হোকা। সাহাবি কইন হুজুর অভাব লাগাই তাকে যায় না, কইন 3টা কাজ কইরে গরু ঢুকি দিয়ে অভাব যাইব কি? সালাম দিও, আমি নবীজিরও সালাম দিও, আর একবার কুল্লু আল্লাহ সূরা পড়িও। কয়টা কাজ কইছেন? 3টা। সালাম দিতাম যদি বেটা ওয়াহাবি হয় তে কইব নবীজিরে সালাম দিতাম, নবীজি তো আমার গরু নি, তে তো এটা শিরিক হয়ে যাব। নবীজিরে সালাম গরো দিলে শিরিক হইতো না। সরে শিভার মাঝে একজন লিয়ান্না রুহান নবী ইসলাম হাদিরুন ফি বুইতি আলিল ইসলাম। নবীজির রূহ মোবারক প্রত্যেক ইমানদারের করে হাজির। গরম করলেও নবীর সুন্নতটা আমরা সালাম দিয়া গরু ঢুকতাম। আর একটা হইলো বিসমিল্লাহ হইয়া গরখানো ফাড়া দিতাম। নবীজি বিসমিল্লাহ হইয়া ফাড়া দিলে গরু ঢুকলে শয়তান আর ঢুকতে পারে না, স্বামী স্ত্রীর মাঝেও দ্বন্দ্ব লাগে না। সুবহানাল্লাহ। মহব্বত বাড়বো, মহব্বত বাড়বো। তো মহব্বতের দরকার আছে নি না নাই? আছে। সালামে মহব্বত বাড়ে, বাড়ে না কমে? বাড়িলাম। আমার নবীজি ফরমাই তুমি সহিহ সালিম ভাবে জান্নাতে ঢুকি যাবে। সুবহানাল্লাহ। একটা মাত্র সুন্নত যদি চিন্তা করি, সালামটা সুন্নত যদি চিন্তা করি, নবীজি ফরমাইছেন সালাম একমাত্র আমার উম্মতকে আল্লাহ দান করছেন, সালাম ইবাদত। এর লাগি মৌতার খান্দাবাই দি গেলেও, কবরের খান্দাবাই দি গেলেও মৃত ব্যক্তিরে সালাম দেওয়া লাগে। লাগেনি না? লাগে না? লাগে, লাগে। সালামর দাম আসেনি না নাই? এর লাগি এটা নষ্ট করে লিতাম নি আমি। সালাম আলাইকুম হইয়া দেখুন যান, সালাম আলাইকুমটা হই না যান, আল্লাহর দোয়াই দেখ হইয়া সালাম আলাইকুম তো আপনি মরি যাও। হ্যাঁ, আর সালাম দিলে 10টা নাকি হয়। আসসালামু আলাইকুম হইবা, হইবা তো ইনশাল্লাহ। স্ত্রীরও সালাম দেওয়া যায়, যায়নি না? যায় না? তবে ফাঁকদুরি করই না জান। আবার বললে বাড়িতে গিয়া হুজুরি কইছেন ফাঁকদুরি করতাম সালাম, তো ফাউখান বেসাইয়া দেওকা, এটা আলাদা জিনিস। ঠিক না নি? হোকা মুখ দি দিতাম, কিতা দি হোকা মুখ দি। নবীর একটা সুন্নত। আজকে দুনিয়ায় মুসলমান হকলে তো মায়ের খারখানে, আজকে ফিলিস্তিন এর মুসলমান হকল, ইসরায়েলের তো মায়ের খারখানে, ইহুদি হকলের তো বিশ্বর মুসলমান, কাফির হকলের তো নির্যাতিত ওখানে। এই নবীর সুন্নত গুলা ছাড়িয়া দেওয়ার কারণে, নবীর আদর্শ থেকে মুসলমান সরে যাওয়ার কারণে। ঠিক কিনা না? নবীর আদর্শ থেকে মুসলমান এখন দূরে সরে গেছেন, অথচ নবীর আদর্শর মাঝেও সুন্নতর মাঝেও আসিল বিশ্ব শান্তি। সারা বিশ্বের শান্তি নির্ভর করে নবীর সুন্নতের উপরে। এটা এখন কাফির হলেও বুঝতে পারছে নবীর আদর্শ। এই জন্য তারা এই যে ওয়াশিংটনও দেখা গেছে যে প্রেসিডেন্টেও যখন শপথ নেয় কোরআন শরীফ দিয়া আত লইয়া শপথ নেয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওই আমেরিকার সেনা প্রধানেও যখন শপথ নেয় কোরআন হাত নিয়ে শপথ নেয়। সুবহানাল্লাহ। তারাও এটা বিশ্বাস করে যে নবী কোরআনের মাঝে শান্তি আছে। পুতিনে যখন বক্তব্য দেয় তো কোরআন শরীফের আয়াত দিয়ে বক্তব্য দিয়ে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। সুবহানাল্লাহ। ইয়া তো আল্লাহ কইন, ও আমার হাবিব, আপনারে আমি কোমলবাসী কইরা দুনিয়াত পাঠাইছি, নরম দিলা কইরা পাঠাইছি। যদি আপনি কর্কশবাসী হইতা, শক্ত কলবের অধিকারী হইতা, আপনার উম্মত আপনার থেকে দূরে সরি গেল। তাইলে নরমবাসী, নরম নরম কোমল হৃদয়ের অধিকারী মানুষে আল্লাহ পছন্দ করেন। করেননি না? করেন না? মানুষে পছন্দ। কোরআন শরীফের আয়াত পড়ে বক্তব্য দিতে গিয়ে। সুবহানাল্লাহ হোগা। আজকে আমরা মুসলমান হইয়া আমরা কোরআন থেকে দূরে, নবীর সুন্নাত থেকে দূরে।
অথচ ঐতিহাসিক জর্জ বার্নার্ড শ তিনি লিখেছেন, ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়াজ ইউনাইটেড আন্ডার ওয়ান লিডার দেন মোহাম্মদ সাল্লাল্লাহু উড হ্যাভ বিন দ্য বেস্ট ফিটেড ম্যান টু লিড দ্য পিপলস অফ ভেরিয়াস ক্রিড ডগমাস রাইনিং টু পিস এন্ড হ্যাপিনেস। যদি বিশ্বে শান্তি পাইতে চাও, হে দুনিয়ার সমগ্র জাতিগোষ্ঠী, এক নেতার অধীনে সমবেত হও, আর সেই নেতা হলেন ইসলাম ধর্মের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ যদি ইসলাম ধর্মের নবী মুহাম্মদ ইসলামের আদর্শের ছায়াতলে সমবেত হও, তাইলে জঞ্জা বিক্ষুব্ধ বিশ্বে অনাবিল সুখ এবং শান্তির হিমেল বাতাস প্রবাহিত হবে। সুবহান। এই বিশ্বে শান্তি আনতে পারে নবীর সুন্নত আদর্শ, ঠিক কিনা না? তো আমরা নবীর সুন্নতগুলারে চিন্তা করতাম, আল্লাহ তৌফিক দিতা হোক আমিন। আজকে ফিলিস্তিনের কথা উঠি গেল, এখানে অনেক লম্বা আলোচনা, শর্ট করি হইয়া, এরা মুসলমান, এরার লাগে আমরা দোয়া করতাম নি না করতাম না? আর যদি কুন্তা ফারিও না অস্ত্র দিয়া সাহায্য করা, দোয়া করতাম না নি? মাতই না কেন আপনারা? না ফিলিস্তিন ইসরায়েলের সমর্থন করতাম? যারা ইসরায়েলের সমর্থন করবা যাই না রাইক্য, ইহুদি অকলের লগে তোমরা হাসর হইব, ঠিক কিনা না? তোমরা হাসর মুসলমানের সাথে হইতো না, শেষ যুদ্ধটা মুসলমানদের হবে ইহুদিদের সাথে। ইহুদিদের সাথে আমরা মুসলমানদের সাথে থাকতে চাই, চাই কিনা চাই না? শেষ যুদ্ধ হইব, নবীজি হইয়া গেছে ইহুদিদের সাথে হইব। কিন্তু এটার প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে, প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে। এই ফিলিস্তিন নিয়েও বিশ্বযুদ্ধ হইতো পারেনি না? পারে না। ভারতও সাবুর দেলাইছে, আর নবীজি ফরমাইছে আমার উম্মতের একটা যুদ্ধ হইব ভারতের সাথে পানি লইয়া। কার সাথে? ভারতের সাথে। কিতা লইয়া হইব? পানি লইয়া একটা যুদ্ধ হইব, গজওয়াতুল হিন্দ। এটা হাদিস শরীফ আছে। এর লাগি এই ভারতে সাবুর দিছে ইহুদি অখলরে। মনে রাখুন যান, মনে রাখুন যান। তাইলে দেখা যায় যে এই ইহুদি কাফির গোষ্ঠীর নেট এক হয়ে যার, মুসলমান হলে এক হইবা। আলহামদুলিল্লাহ, ঠিক কিনা না? আমরা মুসলমানদের সাথে থাকতে চাই, থাকতে চাই কিনা চাই না? তাই ফিলিস্তিনের মুসলমান হল আমরার ভাই, তারার লাগি আমরা দোয়া করতাম। মসজিদে আকসা মুসলমানের সম্পদ, ঠিক কিনা না? এগুলা আমরা তারার লাগি আর কুন্তা না পারলে আল্লাহর দরবার হাত তুললা দোয়া করতাম পারি। ফিলিস্তিনের দেখোকা এই গাজার যে অবরোধ তৈরি করছে চতুর্দিকে, সব পানি বন্ধ, বিদ্যুৎ বন্ধ, গ্যাস বন্ধ, সব কিছু বন্ধ, এমন নারকীয় তাণ্ডব তৈরি করছে। আল্লাহ তারে জালিম গোষ্ঠীরা ধ্বংস করে হোক আমিন। আজকে হামাসে আক্রমণ করছে, এমনি মনে করেন কত বছর ধরে তারা নির্যাতন করে, ঠিক কিনা না? তারার দেশও নিজ দেশও তারা পরবাসী। ইতার বাড়ি কিন্তু ইনো না, এটা আমেরিকা থেকে আইছে, বিভিন্ন জায়গার থেকে আইছে ইহুদি অকল। ইতার রাষ্ট্র কিন্তু ইসরায়েল না, এটা ফিলিস্তিনের অংশ। ফিলিস্তিন রাষ্ট্র কিনিয়া জায়গা দখল করিলছা, এরপরে কিছু জায়গা দখল করার পরে যুদ্ধ কইরা আরো কিছু জায়গা বাড়াই দিছে। ইতার স্বাধীন রাষ্ট্র হইতো না। আল্লাহ কুরআন শরীফ ঘোষণা দিছেন, ওয়া দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, এরা লাঞ্ছনার জীবন অতিবাহিত করব, হীনমন্যতার জীবন অতিবাহিত করব। ওয়া বাউ বিগাদাবি মিনাল্লাহ, এরা দুনিয়ার যে স্থানে থাকবো ওই স্থানে আল্লাহর গজব লইয়া ঘুরবো। আল্লাহ লানত এই জাতির উপরে, অভিশপ্ত জাতি এই ইহুদি জাতি। আল্লাহ কইছেন কুনু কিরাদাতান খাসিহিন, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। ইহুদি গোখলরে কইছে, বানর হইছে ইহুদি গোষ্ঠীর। এলে বিশ্বর মধ্যে ইহুদির সংখ্যা মাত্র 2 কোটির থেকেও কম, কিন্তু টাকা পয়সা সব কিছু বেশি, কিন্তু স্বাধীন কোনো রাষ্ট্র নাই, স্বাধীন রাষ্ট্র নাই। আল্লাহ ঘোষণা দিলাইছে এরা স্বাধীন কোনো রাষ্ট্র ওইতো নাই, কোরআনে আছে এগুলো। সুবহানাল্লাহ, স্বাধীন রাষ্ট্র ইহুদি। এই আরব বিশ্বের ক্যান্সার হইল ইসরায়েল রাষ্ট্র। এর লাগে আমরা ইসরায়েলের পক্ষে নাই, পক্ষে নি না, আমরা হার পক্ষে, ফিলিস্তিনের মুসলমানের পক্ষে। তারা এই রাষ্ট্র তাদের, এটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া উচিত, ঠিক কিনা না? আজকে জাতিসংঘ খোতা কয় না, খোতা কয় না, ও মাঝখানে দি মাথে। আজকে যদি ইহুদি অকলরে আক্রমণ করে, তো খ্রিস্টান অকলরে দেখলাম সকলটি মানবতা জায়গিরে হইয়া স্লোগান দিল নে, ঠিক কিনা না? অস্ত্র শস্ত্র কত কিছু বাটাইয়া দিল নে, কিন্তু মুসলমানরা তো মারে, এর লাগে টু শব্দটা উচ্চারণ করে। আল্লাহ সব শয়তান অকলরে তুমি ঘাড় গুলারে ইতার নত করো এবং ইতার মূলোৎপাটন করো, ধ্বংস করি দাও, জোরে হোক আমিন। 4 নম্বর হইল নবীর আনুগত্য করতাম, আমার ওয়াজ শেষ। নবীর হক ইতাআতুর রাসূল ইসলাম, নবীজির খতাম মাইন্না চলতাম, হুকুম আহকাম মানতাম, রাধিনী সকলে নবীর আদেশ নিষেধ মানতাম নি। সাহাবি নাম সাওবান, নবীজির চেহারা মোবারকের দিকে বারবার তাকাইরা নবীজি কইন, সাওবান চকুর পলক ফালাও না, এত বেশি তাকাও কেনে? কইন, ইয়া রাসূলুল্লাহ আপনারে আমি শেষবারের মতো দেখিলি, আর যদি দুনিয়ার থাকি যাই গিয়ে আর তো দেখতাম পারতাম না, আর আপনি নবীজি যদি বিদায় নেন গিয়ে তার তো দেখা নসিব হইতো না, আর কিয়ামতের দিন তো আর পাইতামও না। আপনি নবী থাকবা জান্নাতের সর্বোচ্চ স্তরে, আর আমরা তখন সর্বোচ্চ নিচে।
আপনার সাথে তার দেখা হইতো না, সাথে সাথে কোরআন শরীফের আয়াত নাজিল হয়ে গেছে, মাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। হে আমার সাহাবী, যদি তুমি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো তাহলে তোমার হাসর নবীর সাথে হইব। তাইলে নবীজির আনুগত্য করার লাভ আছে না নাই? নবীজির সাথে আমরা হাসর হইব, একই জান্নাত তো আমরা থাকতাম পারবো। তো 4টা হক আদায় করার আমরা তৌফিক আল্লাহ দিতা, জুড়ে হোক আমিন। 1 নম্বর হইল নবীজিরে মহব্বত করতাম, হোক নবীজিরে। আর 2 নম্বর নবীজির উপরে দুরূদ শরীফ পড়তাম। 3 নম্বর হইল নবীজির সুন্নত অনুসরণ করতাম। আর 4 নম্বর হইল নবীজির আনুগত্য করতাম, কথা মান্না চলতাম। আল্লাহ আমরা তৌফিক দিতা, জুড়ে হোক আমিন। এই ধরনের মাহফিল প্রত্যেক বছর হইতো নি, একটু দূরে হইলে খুশি হইতো নি। একটা তকবীর আল্লাহর হস্তে দেওকা, আল্লাহর আরশ আজিমু যাইতো, নারে তকবীর, নারে রিসালাত। দেখি চাই আগামী বছর জলসাত দেখি